খাসির রেজালা কিংবা কাচ্চি কম বেশি আমরা সবাই পছন্দ করি। তাই সেই পছন্দের একটা রেসিপি আবারও নিয়ে হাজির হয়েছি। কারণ আমার এই রেজালার রেসিপি কিন্তু আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, চাইলে তোমরা ভিজিট করতে পারো। তো আজকে আবার একটু তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতে আসছি এবং একটু গল্পও করতে আসছি। তো এখানে আমি একে একে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, আদা রসুন পেস্ট, গোটা গরম মশলা, তারপরে 1 পিস লেবুর রস ভালো করে চিপে দিব। যেহেতু খাসির মাংসে একটা ভ্যাপসা গন্ধ থাকে, লেবুর রসটা দিলে গন্ধটা চলে যায়, সেজন্য 1 পিস লেবুর রস দিয়ে দিচ্ছি। আর এখন দিব হালকা কুসুম গরম দুধ, 1/2 কাপ পরিমাণ দিয়ে এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, 2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো। আর রেজালা কিন্তু মূলত সরিষার তেল দিয়ে করা হয়। আর এখানে কিন্তু আমি হলুদ দেইনি। রেজালার মধ্যে মরিচ গুঁড়োটা দিতে হয়, তো তোমাদের স্বাদ মতো এবং মাংসের পরিমাণ বুঝে মরিচটা দিতে হয়। তো আমি এইখানে কিন্তু বাদাম বাটা দিয়েছি, কাঠবাদাম আর পেস্তা বাদাম। তোমরা চাইলে যে কোনো বাদাম বাটাও দিতে পারো। আর রেজালাতে কিন্তু অবশ্যই বাদাম বাটা দিতে হবে, যে কোনো বাদাম বাটা দিতে পারো, দিলে ফ্লেভার এবং স্বাদ দুটোই বাড়ে। তো এখানে সামান্য পরিমাণ লবণ দিচ্ছি। তো চুলায় বসিয়ে দিচ্ছি। এখন তোমাদের সাথে একটু আলাপ করি। আমাদের খালেদা এই শেখ হাসিনা দাদির কথাটা বলি, যে মানুষ উনি তো ভাবতেও পারেনি যে ওনার লাইফে এত পরিবর্তন আসবে, মানে এই ধরনের ঘটনা ঘটবে। মানে ওনার জীবনের অধঃপতন আমাদের দেশের মঙ্গল, এই হলো আর কি। ক্ষমতা মানুষের যে চিরদিন থাকে না, সেটা আমাদের ছোট ছোট ভাই বোনেরা, ছাত্ররা প্রমাণ করে দিয়েছে যে ক্ষমতা মানুষের চিরস্থায়ী নয়, সেটা একদিন না একদিন হাত বদল হবেই। উনি বলে সন্তান হারানোর, আপনজন হারানোর ব্যথা উনি বুঝে। উনি কিসের আপনজন হারানোর ব্যথা বুঝে? উনি যদি আপনজন হারানোর ব্যথা বুঝতো তাহলে এতগুলো মানুষ মারতো না। আপনজন হারানোর ব্যথা হয়তো বুঝে, কিন্তু সন্তান হারানোর ব্যথা উনি বুঝে না। প্রত্যেকটা বাবা মাকে গিয়ে জিজ্ঞেস করুক তাদের বুকের ধন যে হারিয়েছে, তাদের বুকের ভিতরটা কেমন করে। তো যাই হোক, এগুলা নিয়ে আর আমরা কী বলবো। আমাদের তো দায়িত্ব এখন ওই ছাত্রদের হাতে হাত রেখে দেশের কাজে নিজেকে নিয়োজিত করা। যে যার জায়গা থেকে কাজগুলো করতে পারলেই ভালো। তারা যেই নিয়মগুলো করছে, আমাদের উচিত তাদের সেই নিয়মের সাথে নিজেদের মানিয়ে চলা এবং সেই নিয়মগুলো ফলো করে চলা। তো আমার রেজালাও কমপ্লিট, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর রেজালাটা কিন্তু আমি দুধ দিয়ে করেছি, এখানে কিন্তু এক্সট্রা পানি আমি দিইনি, তোমরা দেখেছো। আর রেজালার মধ্যে দুধ, বাদাম এগুলা দিলে, আলুটা অপশনাল, আমাদের ঘরে আলু পছন্দ করে এই জন্য আলু দিয়েছি। আলুটা মূলত আমি একটু ভেজে দিয়েছি। তো এই যে দেখো, সুন্দর উপরে তেল উঠে গিয়েছে, ফ্লেভারটাও খুব দারুণ আসছে। তোমরা এইভাবে ট্রাই করো এবং কেমন হলো রেসিপিটা রান্না করে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে বরাবরের মধ্যে একটু লাইক, কমেন্ট, শেয়ার। আসসালামু আলাইকুম, সবাই ভালো।